এই যে দেখো সব থেকে বড় যেই ডায়মন্ডটা হয়েছে ওটা হচ্ছে এই যে এটা। ও মাই গড, ডায়মন্ড। আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এর আগে যখন ভিডিও বানাইলাম না এই যে গ্যাস চালাইয়ার, তখন অনেকে বলতেছিল যে আর এটা কি বানাইছে। তো আজকে আমি তোমাদেরকে না একটা অসাধারণ জিনিস বানাই দেখাবো। সেটা হচ্ছে যে হাউ টু মেক ডায়মন্ড এট হোম। তো এটা বানানোর জন্য না বেশি কিছু লাগবে না, লাগবে হচ্ছে আমাদের দেখো এখানে ডিস্টিলড ওয়াটার, এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আর তার সাথে লাগবে হচ্ছে ফিটকিরি। এখানে আমরা ফিটকিরি নিয়ে নিছি ওজন করে। সো ওকে আমি তোমাদেরকে প্রসেসটা দেখাই কীভাবে কী করতে হবে। আর এটা বানাইতে না সময় লাগবে। আমরা কালকে না বাসায় ডিস্টিলড ওয়াটার বানানোর ট্রাই করতেছিলাম। গাইস এই ভিডিওতে যতগুলা লাইক হবে আমি তত টাকা কোথাও ডোনেট করে দিব। তাই তোমরা ভিডিওটাতে লাইক করোই করো। বাট আমরা করতে পারিনি। আর দেখো এখানে আমরা এতগুলা প্রায় এখানে 2 লিটারের মতো ডিস্টিলড ওয়াটার আছে। এখানে আমাদের কাছে 2 লিটার ডিস্টিলড ওয়াটারের দাম নিল মাত্র 20 টাকা। এখান থেকে আমাদেরকে নিতে হবে 100 ml ডিস্টিলড ওয়াটার। আর আমরা একটা সিরিজ নিয়ে আসছি, পুরা 10 ml করে নেই, 10 ml করে 10 বার দিয়ে দেয়। এখানে আমরা নিয়ে নিছি হচ্ছে 100 ml ডিস্টিলড ওয়াটার। আর এখানে এখন আমরা দিয়ে দিব ফিটকিরি, দিয়ে দেয় সব ফিটকিরিগুলো এখানে ঢালে দেয়। গুঁড়া করতে হবে না, এখানে ঢালে দেয় আগে, ডিস্ট্রয় করতে হবে। এখন এই ডিস্টিলড মানে এই ফিটকিরির সাথে ডিস্টিলড ওয়াটারটা একবারে সুন্দর করে মিক্স করতে হবে, যেন এখানে কোনো টুকরা যেন না থাকে। এখন আমরা ম্যাজিক চুলায় এসে ফিটকিরি আর ডিস্টিলড ওয়াটারটা মিক্স করে নিয়েছি সুন্দর করে। ফিটকিরির সাথে আমরা ডিস্টিলড ওয়াটারটা সুন্দর করে একবারে মিক্স করে ফেলছি। এই যে দেখো এখানে এখন এটাকে আমাদের ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর এটাতে দেখো কিছু কিছু ময়লা আছে, এই ময়লাগুলো ছাঁকে একবারে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। মিশ্রণটা তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা করতেছি হচ্ছে এই মিশ্রণ থেকে টিস্যু পেপার দিয়ে মানে একবারে পরিষ্কার করে একবারে পরিষ্কার পানিটা নিচ্ছি। সাদিক করতেছে এই কাজ, দিয়ে দে একটু বন্ধ কর। এই যে দেখো এখানে কীভাবে পানি করতেছে, এক ফোঁটা করতে। এই প্রসেসটা হইতে সময় লাগবে, আমরা করে ফেলি। আমাদের এখানে পুরোপুরি কাজ কমপ্লিট। এখানে দেখো আমরা পানিটা একবারে সুন্দর করে ছাঁকে নিয়ে নিছি। এখন এটাকে আমরা রাখে দিব হচ্ছে 24 থেকে 25 ঘন্টা পর। এখন বাঁচতেছে মনে হয় 10:30টার মতো। কালকে 11টা বা 11:30টার দিকে আমরা এটা দেখব এটা কি হয়েছে। এখন দেখা যাক, আমরা এটা রাখে দিই এরকম করে ভালো জায়গায়, একটা শুষ্ক জায়গায় রাখে দিব সুন্দর করে। ওকে, কালকে দেখা হচ্ছে। The next day. সো গাইস, কালকে ডায়মন্ড বানানোর জন্য আমি যে সলিউশনটা বানাই 24 ঘন্টার মতো রাখে দিছিলাম, এখন বাঁচতেছে হচ্ছে 10টা 10-15 হয়ে গেছে। কিন্তু না ডায়মন্ডটা সেরকমভাবে হয়নি, আমি যতটা ভাবছিলাম ওরকম কিছুই হয়নি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে দেখো অনেকগুলো ছোট ছোট টুকরা হয়েছে, কিন্তু এখানে টুকরা হওয়ার কথা ছিল মাত্র কয়েকটা। সো যাই হোক, আজকে আমি আবারও বানাবো কালকের মতো সেম প্রসেসে। কাগজে ঢালে নিলাম, দেখো খালি এখানে লাখ লাখ ছোট ছোট টুকরা হয়ে গেছে। 3 days later. আমরা যে কিছুদিন আগে যে ডায়মন্ড বানাচ্ছিলাম না, প্রায় বেশ কয়েকদিন হয়ে গেল, 3-4 দিন হবে হয়তো, এটা দেখা হয়নি। এখন আমরা এটা পানিটা ঢালে দেখবো কি অবস্থা। এর আগে যখন বানাইছিলাম না তখন কি বলে একদিন পর ছোট ছোট হয়েছিল। তারপর আমি ভাবছিলাম যে কি বলে বেশ কয়েকদিন যদি রাখি তাহলে হয়তো একটু বড় হবে। এখন দেখো এখানে পানি আছে, আমরা এখন এটা ফেলে দিই। আর এইখানে না একটা ডায়মন্ড সব থেকে বড় হয়েছে, আমি তোমাদেরকে ওটা বের করে দেখাচ্ছি, মানে আঙ্গুলি ঢুকতেছে না। এই যে দেখো সব থেকে বড় যেই ডায়মন্ডটা হয়েছে ওটা হচ্ছে এই যে এটা। ও মাই গড, ডায়মন্ডটা দেখতে না একবারে চিক। তারপর এখানে দেখো কিছুদিন আগে দেখছিলাম আমি এগুলো অনেক ছোট হয়েছিল, বাট এখন এইখানে না অনেক বড় হয়েছে, বোঝা যাচ্ছে এইখান থেকে। দেখো পুরাটাই আমি বের করে ফেলছি। আর এইখানে দেখো কি ধরনের ডায়মন্ডের সাইজ হয়েছে, ক্রিস্টাল ছোট টুকরা। এই যে দেখো একটা বড় ডায়মন্ড 200 কোটি টাকা। এই যে দেখো এখানে সাইডে ছোট আছে। ও এগুলো ফির ভাঙে যাচ্ছে। এই যে দেখো, কিন্তু সাইজগুলো না বড় হয়েছে। এর বড় সাইজের ডায়মন্ডগুলো আমরা কালেক্ট করে নিছি। এখানে দেখো এইরকম হয়েছে। আমরা আর প্রসেসটা বড় করতেছি না, আমরা এই প্রসেসটা এন্ড করে দিই। আমাদের দ্বারা ভাই ডায়মন্ড বানা সম্ভব না বড় আরও কোনো কিছু হয়তো আমাদের ভুল যাচ্ছে হয়তো, যার কারণে এই অবস্থা। আমাদের প্রসেস এখানেই শেষ।